ওয়েলকাম গাইডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ থেকে 7 দিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিফটির লেভেল কি হতে পারে। সেই ভিডিওটিতে প্রি মার্কেট অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম নিফটির লেভেল এবং ব্যাংক নিফটির লেভেল। তো চলুন আজও আমরা নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি এবং স্মল ক্যাপের লেভেল কি আসতে পারে তার একটা প্রেডিকশন করব। তো এই যে লেভেল যা আমরা আগামী সপ্তাহ 24শে ফেব্রুয়ারি থেকে যে উইক শুরু হচ্ছে, সেই উইকে কি লেভেল আসবে সেটা দেখব। তো চলুন আপনাদের সামনে সেই লেভেলগুলো প্লট করার জন্য আমরা একটা ওয়েব ব্রাউজারে আগে চলে যাই। আমি চলে এসেছি এখানে ফায়ারসের টার্মিনালে। আপনারা চাইলে ট্রেডিং ভিউ বা আপনাদের যে প্রকারের অ্যাপ বা ওয়েব ব্রাউজার আপনারা ইউজ করে থাকেন সেখানে গিয়ে দেখতে পারেন, বা কোনো সফটওয়্যারও যদি ইউজ করে থাকেন তাহলে সেখানেও কিন্তু আপনারা এই অ্যানালাইসিসটি করতে পারবেন। তো আমি এখানে সবার প্রথমে চলে যাব নিফটিতে, আর ওপরে একটা ভিডিওর লিঙ্ক পাঠাচ্ছি, যে লিঙ্কটি গত সপ্তাহে আমরা করেছিলাম। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। এখানে দেখুন কতগুলি লাইন কিন্তু আমি প্লট করে রেখেছি। এই লাইনগুলি কি কি? এই যে লাইনটি দেখছেন ওপর দিকে উঠে গেছে, এটা হচ্ছে 200 ডিএমএ। এই মুহূর্তে নিফটি 200 ডিএমএ থেকে সামান্য ওপরে দাঁড়িয়ে রয়েছে, রাইট? এখানে দেখুন, আমি গত সপ্তাহে মার্কেটে আপনাদেরকে বলেছিলাম যে ইউএস মার্কেট যতটা হাই যাওয়ার সেটা অলরেডি চলে গেছে। এখন ইউএস মার্কেট নিচ দিকে আসবে, অর্থাৎ বটমের দিকে আসার চান্স রয়েছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই নিফটির সেই ভাবেই, যেহেতু ইউএস মার্কেট ডাউন সাইডে আসবে, তাই আমরা কিন্তু অলরেডি এটা প্রেডিক্ট করে নিতে পারি যে নিফটিও সেই জন্য নিচের দিকেই আসবে। কেন আসবে সেই প্রশ্নের উত্তরে অবশ্যই বলতে হবে, যেহেতু ইউএস মার্কেট নিচ দিকে আসবে সেহেতু নিফটিও নিচ দিকেই আসবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, নিফটি যতটা দূর পর্যন্ত যাওয়ার যতটা পর্যন্ত কথা ছিল, দেখুন এখান থেকে যে টোটাল ডাউনফলটা শুরু হয়েছে নিফটির, প্রথমে এই একবার এবং তারপর এই একবার এবং থার্ড টাইমে এসে আবার এইখানে এই লেভেলের উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে নিফটি। তো নিফটি এতক্ষণ পর্যন্ত যে ডাউনফল দিয়েছে সেটা ইন্ডিয়ান মার্কেট কারেকশানের জন্যই ডাউনফল এসেছে। এর পরে যে ডাউনফলটি শুরু হবে সেটা হবে হচ্ছে ইউএস মার্কেটের জন্য। আর সেই ডাউনফল হয়ে মার্কেট নিচে আসার প্রবণতা রয়েছে। সব থেকে বেশি যেটা প্রবণতা রয়েছে সেটা হচ্ছে এইখানে 22,300 কাছাকাছি, এবং তারপর যেটা লেভেল আসছে সেটা হচ্ছে 21,950। এই 21,950 পর্যন্ত যদি মার্কেট আসে, বা মার্কেট যদি এই মোটামুটি কারেকশানটা নিয়ে নেয়, তাহলে তারপরে নিফটির নিচে দিকে আসার সম্ভাবনা প্রায় ক্ষীণ হয়ে দাঁড়াবে। আর এখান থেকে মার্কেট ওপর দিকে যে রিট্রেসমেন্টের পর যে আপমুভ শুরু করবে সেটা করবে এই এরিয়া থেকে। আমি আপনাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি। দেখুন এই এরিয়া থেকে মার্কেট ড্রপ করবে, 200 ডিএমএকেও ড্রপ করবে, করতে 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 মার্কেট এই রকম জায়গা থেকে আপমুভ নেওয়া শুরু করবে, এবং এই আপমুভটা চলবে কতদূর? একদম এই লেভেল পর্যন্ত। আর এই যে লেভেল পর্যন্ত মার্কেট অর্থাৎ নিফটি আপমুভে থাকবে, এই সময় ম্যাক্সিমাম টাইম লাগবে। এই যে এখান থেকে এই পর্যন্ত মার্কেট আপমুভ করবে তাতে টাইম লাগবে মোটামুটি 3 মাস বা 4 মাস। এটা কিন্তু টাইম, এই টাইমটা কিন্তু নিফটিকে দিতে হবে এই পর্যন্ত আপমুভ করার জন্য। আর এখান থেকে এই পর্যন্ত নামতে নিফটির হয়তো বা খুব বেশি সময় লাগবে না, যদি ইউএস মার্কেট একটু বড় প্যানিক সেলিং শুরু হয়। অবশ্যই তো আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা নিফটির বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিফটি অলরেডি এতটা দূর পর্যন্ত কিন্তু নিচ দিকে
ডাউনফলে চলেছে, নিফটি ডাউন সাইডে চলেছে। নিফটির বটম হিট করবে কি না, বটম যেটা হিট করছে সেটা মোটামুটি এই এরিয়া অথবা 22,300, 22,300 লেভেলটাই সবার আগে আসা উচিত। এখান থেকে এই পর্যন্ত ইউএস মার্কেটের কারেকশন হলে এখানে চলে আসবে, এখান থেকে মার্কেট আপমুভ করবে। এক সময় যে স্টকগুলি সবচাইতে বেশি ফল করবে সেই সমস্ত স্টক হবে মিড ক্যাপ, যে সমস্ত সেগমেন্টে স্টক রয়েছে সেই সমস্ত স্টক। স্মল ক্যাপ যদি বলেন আপনারা, স্মল ক্যাপ যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলি কিন্তু অলরেডি প্রায় বটমের কাছে ধরে রয়েছে, কারণ স্মল ক্যাপ প্রায় স্টকগুলি 40%, 45% ডাউন কিন্তু চলে এসেছে। নিফটি যখন এখান থেকে আপমুভ নেবে তখন এই স্টকগুলি যদি কোনো কারণে ধরুন এই যতটা ডাউনফল হয়েছে তার ওপরে যদি 60% আপমুভ করেও, তাতে মার্কেটে এই স্টকগুলি আপমুভে থাকলে হয়তো বা 30 রুপিস বা 35 রুপিস আপ দেখাবে, এবং তারপর এখান থেকে যখন মার্কেট আবার রিট্রেসমেন্টের জন্য নিচে আসবে এবং সেটা যখন খুব দ্রুত আসবে তখন এই স্টকগুলি কিন্তু ম্যাক্সিমাম 20% পর্যন্ত ডাউন হবে বা 25% পর্যন্ত ডাউন হবে, অর্থাৎ যত টাকা পর্যন্ত ওপরে উঠেছে তার 20 বা 25%। তার কারণ স্মল ক্যাপ যে সমস্ত স্টক রয়েছে সেগুলো বেশিরভাগই 40, 45 বা 50-র কাছাকাছি তারা বটম পেয়ে গেছে, তো তার চাইতে বেশি স্মল ক্যাপ নিচে আসার সম্ভাবনা খুব কম। এবারে আমরা দেখব যে এর পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে কি না, আমরা দেখব এবারে নিফটির সঙ্গে স্মল ক্যাপ এবং মিড ক্যাপকে। তো স্মল ক্যাপের এই অবস্থায় কি পজিশন রয়েছে, আমরা স্মল ক্যাপে চলে এলাম। দেখুন স্মল ক্যাপের যেটা লাইন বা যেটা বটম পেয়েছে সেটা এই জায়গায়। কেন এখানে বলছি, স্মল ক্যাপের যেটা মেনলি বটম সেটা রয়েছে এইখানে, এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট করেছে। মার্কেট যদি রিট্রেস করতে নিচে আসেও তবুও যে সমস্ত স্টক উপরে গেছে তার খুব সামান্য পরিমাণে একটা কারেকশান আসবে এবং এখান থেকে এই পর্যন্ত আসার পরেই কিন্তু মার্কেট আবার ওপর দিকে আপমুভ করবে এবং একটার পর একটা আপমুভ কিন্তু শো করার চান্স খুব বেশি রয়েছে স্মল ক্যাপের ক্ষেত্রে। কিন্তু মিড ক্যাপকে যদি আমরা দেখি, মিড ক্যাপ কিন্তু অন্য কথা বলছে। মিড ক্যাপ এই মুহূর্তে যে জায়গা থেকে ঘুরেছে তার থেকেও ডেঞ্জার অবস্থা রয়েছে মিড ক্যাপের। কোথায় না, মিড ক্যাপের অ্যাকচুয়াল যেটা বটম রয়েছে সেটা হচ্ছে 10,000, 10,500। 10,500কে যদি কোনো কারণে ফল্ট করে তাহলে কিন্তু নেক্সট টার্গেট এই কতটা আসতে পারে সেটা দেখার জন্য যদি আমরা এখানে একটা ফিবোনাচি রিট্রেসমেন্টকে এইভাবে কারেকশানের যদি ফেলে দিই তাতে দেখা যাচ্ছে কত, দেখুন এখান থেকে এইখানে 10,000-এ চলে আসার সম্ভাবনা, অর্থাৎ মিড ক্যাপের এই সেগমেন্ট পর্যন্ত একটা ভালো সাপোর্ট আসা উচিত। তাই মিড ক্যাপের ফল কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে যাব স্মল ক্যাপে। তো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ আমরা দেখলাম, তাহলে নিফটিওকেও দেখে নিলাম। এবারে আমরা চলে আসছি সরাসরি ব্যাংক নিফটিতে। নিফটি ব্যাংকে যখন আমরা আসছি, তো ব্যাংক নিফটিতে আসলে আমরা একটা জিনিস এখানে খুব ভালোভাবে লক্ষ্য করছি, নিফটি যতটা পর্যন্ত কারেকশন হয়েছে ব্যাংক নিফটি কিন্তু ততটা কারেকশন পায়নি, রাইট। তার কারণ এই যে লাইনগুলো দেখছেন এখানে, এইটা হচ্ছে ব্যাংক নিফটির, এইটা হচ্ছে ব্যাংক নিফটির কারেকশন এরিয়া। এখানে কিন্তু ব্যাংক নিফটি অনেক দিন থেকেই কিন্তু একটা এই যে জোনের মধ্যে ছিল, তারপরে ব্যাংক নিফটি একটু ড্রপ করে এবং তারপর মার্কেট আবার এই জোনের ভিতরেই কিন্তু ঢুকেছিল এবং তারপর আবার 200 ডিএমএতে এসে সাপোর্টে দাঁড়িয়েছে। তো 200 ডিএমএ সাপোর্ট দাঁড়ালেও এটা কারেকশন কিন্তু অনেক কম হয়েছে সেই যত তুলনায় নিফটির কারেকশন হয়েছে। তাই নিফটি যতটা না ফল করবে তার চাইতে বেশি ফল করার সম্ভাবনা রয়েছে কিসের না, ব্যাংক নিফটির। তাহলে এবারে আমরা যদি এখানে একটা ফিবোনাচি টুলকে ইউজ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যদি আমরা ফিবোনাচিকে টাচ করি, দেখুন এখান থেকে ফিবোনাচিকে যদি আমরা এই পর্যন্ত টাচ করি, ড্র করে দিই, তাহলে দেখতে পাবো যে এখানে আরও একটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে এইখান থেকে ব্যাংক নিফটির কানেকশন হওয়ার যেটা অ্যাকচুয়াল এরিয়া সেটা হচ্ছে
46,400 বা 46,000 রাউন্ড ফিগার ধরলে 46,500, 46,500 পর্যন্ত মার্কেট কিন্তু ফল খুব দ্রুততার সঙ্গেই করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই উইকে যদি ইউএস মার্কেট ফল করে বা কারেকশন করে তাহলে এই পর্যন্ত ব্যাংক নিফটি সবার আগে নিচে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের লেভেলগুলি যদি আমরা আগে থেকে প্রেডিক্ট করে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কতটা নিচে আসার সম্ভাবনা রয়েছে, মার্কেটের সেন্টিমেন্টাল কোন দিকে, আর এই মুহূর্তে আমাদের কোন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে কাজ করা উচিত। এবং আপনাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে, কোন কোন স্টক অলরেডি 40%, 45% বা 50%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে বা বটম পেয়ে গেছে, সেই সমস্ত স্টকগুলি কিন্তু আপনাদেরকে খুঁজে বার করতে হবে, বিশেষ করে স্মল ক্যাপের ক্ষেত্রে। আর এখানে আরও একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আরএসআই। এই আরএসআই যখনই 35-এ এসেছে তখনই কিন্তু মার্কেট ওপরের দিকে গেছে। এখানে দেখুন এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটিতে এসেছিল কোথায়, 35-এর নিচে এসেছিল মার্কেট, তারপরে কিন্তু মার্কেট আপ মুভ দেখায়। এখানেও মার্কেট 35-এর টাচ করে এবং তারপর থেকে মার্কেট ওপরের দিকে গেছে। মার্কেট এখান থেকে যদি নিচে আসে একদিন দুই দিনে তাহলে মার্কেট 35-এ টাচ করবে, একটু আপ মুভ শো করবে, আবার কিন্তু ডাউনফলে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে নিফটি এবং ব্যাংক নিফটি এর সম্বন্ধে আপনাদের আশা করি পরিষ্কার ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে আজকের এই ভিডিওতে। আর এই যে লাইন 21,950, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাপোর্ট লাইন। এখানে এসে নিফটির সাপোর্ট পেয়ে যাওয়া উচিত, যত বড় ধাক্কাই হোক না কেন এখানে এসে কিন্তু একটা বড় রকম সাপোর্ট আসা উচিত। আর এই সাপোর্টটা যদি কোনো কারণে ওয়ার্ল্ড ইকোনমি, ওয়ার্ল্ড মার্কেটের উপরে সম্পূর্ণরূপে সব দিক বিচার করে যেটা দেখা যাচ্ছে, এই জায়গাটা পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদের একটা হোল্ড হওয়া উচিত। নিফটি এই মুহূর্তে কিন্তু 35-এর লাইনকে টাচ করে রয়েছে এবং 200 DM-এর নিচে যদি আসে তাহলে রিট্রেসমেন্টের জন্য আপনারা একটা কন্ট্রা ট্রেডও কিন্তু এখানে নিতে পারেন। তাতে অনেকটাই আপনাদের একটা ছোট্টখাটো একটা প্রফিট কিন্তু এখানে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিফটি, ব্যাংক নিফটি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ওপরে আজকের এই মার্কেটের ভিউ আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে মিড ক্যাপ, স্মল ক্যাপ, নিফটি এবং ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালাইজ আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই সপ্তাহে মার্কেটে কি হচ্ছে সেটা অবশ্যই দেখে কী ধরনের ভিডিও আপনারা চান, অ্যানালাইসিস আরও ডিটেলসে চান কিনা সেইভাবে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।